মা দুর্গার মূর্তি তৈরি করার জন্য পতিতালয়ের মাটি লাগে, কিন্তু যে স্থান সমাজের সব থেকে অশুচি অপবিত্র মানা হয়, যে নিষিদ্ধ, পলি দিয়ে দিনের বেলায় কেউ গেলে বদনাম হয়ে যায়, মা দুর্গার মূর্তি তৈরি করার জন্য সেই স্থানের মাটি কেন ব্যবহার করা হয়? আসলে মনে করা হয় যে যখন কোনো পুরুষ পতিতালয়ে যায় তখন তার সমস্ত পুণ্য পতিতালয়ে মাটিতে মিশে যায়। পতিতালয়ে সমাজের সব থেকে অশুচি অংশ, কিন্তু তাদের মাধ্যমে অনেক পুরুষ পাপ সঞ্চিত হয়। এই পাপ ভার বহন করার কারণ তাদের মাটি পবিত্র হয়ে যায় এবং দেবীর প্রতিমার জন্য এটি একটি বিশুদ্ধ মাটি হিসাবে ব্যবহার করা হয়। অন্য দৃষ্টিকোণ থেকে এই প্রথার আরেকটি কারণ আছে। মা দুর্গার চোখে সকল নারী সমান, তাতে সে ঘরের মেয়েই হোক অথবা পতিতালয়ের কন্যা। এই প্রথা সামাজিক সমতার ও ইঙ্গিত দেয়। এই মাটি ব্যবহার না করলে সেই মূর্তি মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় না। তাই এই মাটি সংগ্রহ করার জন্য একজন কারিগরকে পতিতালয়ে গিয়ে দেবীর নামে মাটি সংগ্রহ করতে হয়। সবাই বলো জয় মা দুর্গা।